আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব সাবনেটিং নিয়ে, যেটা আমাদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ধরতে পারি আমরা। কারণ এই সাবনেটিং থেকে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়ে থাকে। আপনারা ধরে নিতে পারেন যে সাবনেটিংয়ের দুইটা টাইপ আছে, দুইটা টাইপ থেকে মিনিমাম একটা টাইপ থেকে আপনাকে কোশ্চেন করবেই। সো এটাকে কোনোভাবে অবহেলা করার কোনো দেখি না, আমি কারণ দেখি না। সো এটাকে আমি খুবই সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো একটু ধৈর্য নিয়ে দেখতে হবে এটা। সো সাবনেটিং অ্যাকচুয়ালি কি? সাবনেটিং এটাকে যদি আমি একটু ভাঙাই তাহলে আসে হচ্ছে সাব নেটওয়ার্ক। নেটওয়ার্কে কি করা, মানে ক্ষুদ্র অংশে ভাগ করা, ঠিক আছে? যেমন আমার কাছে যদি একটা নেটওয়ার্ক থাকে, ঠিক আছে, লাইক হচ্ছে এই নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি 192.168.0.1, ঠিক আছে, এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আমাদের অ্যাড্রেস পার্ট, নেটওয়ার্ক অ্যাড্রেস পার্ট কোনটা? এইটা, তাই না? এটা তো আমাদের ফিক্সড থাকে আর এই পার্টটা আমাদের চেঞ্জ হয়, তাই না? সো ধরে নিলাম কোনো একটা পার্সন এই নেটওয়ার্কটাকে কিনছে, নেটওয়ার্ক পার্টটাকে কিনছে, কেনার পরে তার কাছে কি আসছে? নেটওয়ার্কটাকে কেনার পরে তার কাছে আসছে 255টা হোস্ট, সে এখানে ইউজ করতে পারবে, 255টা আইপি তার কাছে আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে আপনি কিনছেন, ভালো কথা, কোনো সমস্যা নেই, বাট আপনার ধরে নেন আপনি একটা স্মল অর্গানাইজেশন, আপনার কাছে পিসি আছে 50টা, ঠিক আছে? তাহলে ইন দিস কেস আপনার কি 255টা জিনিস কিনা আপনার কাছে কি আনইউজুয়াল না, ওয়েস্ট না? হ্যাঁ, এটা একটা ওয়েস্ট। কিসের ওয়েস্ট? আইপির ওয়েস্ট। সো ইন দিস কেস আমাদের সাহায্য করা হচ্ছে সাবনেটিং। সাবনেটিং বলে, ঠিক আছে, আপনি একটা নেটওয়ার্ক কিনছেন, সমস্যা নেই, সেই নেটওয়ার্কে কি করবো, আমি আরো বিভিন্ন সাব নেটওয়ার্কে ভাগ করে দিতে পারবো, ডিপেন্ডিং অন দ্য ডিমান্ড। আমাদের ডিমান্ড কেমন সেটার বেসিসে সে আমাকে এটাকে ভাগ করে দিবে। যেমন যদি আমি এই 255 এটাকে যদি আমি হচ্ছে ভাগ করি, 4 ভাগে ভাগ করলে আমাদের কতটুকু করে আসবে সেটা আলাদা, তাই না? 4টা সাব নেটওয়ার্কে যদি ভাগ করি, তার মানে কি এখানে প্রত্যেকটাতে আবার হোস্ট কমে যাবে, তাই না? আবার যদি আমি 5টাতে ভাগ করি তাহলে আবার হোস্ট কমে যাবে, 6টাতে ভাগ করলে হোস্ট কমে যাবে, তাই না? সো এইগুলো সবকিছু ম্যাটার করে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাবনেটিং এর টাইপ দিয়ে আছে দুই টাইপের। একটাকে বলতেছি আমরা কি, ফিক্সড লেন্থ সাবনেটিং, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেটিং, অথবা একটা হচ্ছে ক্লাসফুল সাবনেটিং, আর একটা হচ্ছে ক্লাসলেস সাবনেটিং। আচ্ছা, এখানে এই জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করি। ধরে নেন আপনার হচ্ছে যে একটা পিজা খাইতে ইচ্ছা হয়েছে, বাট পিজা অনেক কস্টলি একটা প্রোডাক্ট, সো আপনি একা ওইটা কি করতে পারতেছেন না, কিনতে পারতেছেন না। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আপনারা কি করছেন, আপনারা একটা ফ্লোরে 4টা ফ্ল্যাট আছে, আপনারা 4টা ফ্ল্যাটের টাকা মিলে কি করছেন, যে হচ্ছে পিজা কিনতে গেছেন। ওকে, সো আপনারা কি করলেন, একটা পিজা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যেহেতু এটা অনেক কস্টলি প্রোডাক্ট, তো আপনারা কি করছেন, 4জন মিলে কিনে নিয়ে আসছেন। যদি একটু সস্তা প্রোডাক্ট হইতো তখন আপনি কি করতেন, একা কিনে নিয়ে আসতেন, তাই না? তো যেহেতু কস্টলি, 4জন মিলে কিনে নিয়ে আসছেন। 4জন মিলে কিনে নিয়ে আসার পরে ধরে নিচ্ছি ফ্যামিলি ওয়ান যে টাকা দিছে তার ধরে নেন মেম্বার আছে তার ফ্যামিলিতে 2জন। ফ্যামিলি 2 যে তার ফ্যামিলিতে মেম্বার আছে ধরে নেন 5জন। ফ্যামিলি 3 যে তার ফ্যামিলিতে মেম্বার আছে ধরে নেন 3জন। ফ্যামিলি 4 এর মেম্বার আছে হচ্ছে এসে 6 পার্সন। ওকে, সো 6জন। সো এটা হচ্ছে 4 ফ্যামিলি মিলে এভাবে একটা পিজা কিনে নিয়ে আসা হয়েছে। সো ফিক্সড লেন্থ সাবনেটিং বলে যে এই জায়গাতে কোনো কি হবে না, বৈষম্য হবে না। যার যতটা আছে সেটা তার ব্যাপার, তার কতটা লাগবে না লাগবে সেটা তার নিজেদের বিষয়, বাট আমি এটাকে কি করব, সমান ভাগে ভাগ করে দিব, ঠিক আছে? সো যেহেতু 4জন কিনে নিয়ে আসছে, সো এটাকে আমরা 4টা ভাগে ভাগ করে দিচ্ছি, তখন আমরা এই প্রত্যেকটা ভাগকে কি বলতেছি, সাব পিজ্জা বলতে পারতেছি, তাই না? সো প্রথমে কি ছিল, পিজা ছিল, প্রথমে নেটওয়ার্ক ছিল, পরে পিজা থেকে কি হয়ে গেল, সাব পিজা হয়ে গেল। সো এটাকে আমরা নেটওয়ার্ক থেকে সাব নেটওয়ার্ক করলাম। সো 4টা ফ্যামিলি এখানে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সমান ভাগে 4টা পিজার ভাগ পেয়ে যাচ্ছে। সো এটা একটা কনসেপ্ট গেল। সো এখন আপনি ধরে নেন যে সেম পিজাটা আপনারা নিয়ে আসছেন আপনার হচ্ছে বাসার জন্য, ঠিক আছে? সো আচ্ছা, ওই এক্সাম্পল যে ধরে নেন এখানে এই ফ্যামিলিগুলোর জন্য নিয়ে আসা হয়েছে। সো এখন এখানে যেটা হয়েছে, ধরে নেন ওই যে আগের বার যে 4টা করা হয়েছিল, ওই 4টার মধ্যে যার 2জন ফ্যামিলি আছে, 2জন ফ্যামিলি মেম্বার আছে, সে 2জনই খাইতে পারছে। বাকিরা কিন্তু বাকি জিনিসটা ধরে নেন ওয়েস্ট হয়ে গেছে, ঠিক আছে? ওনারা ওভারলোড খাইতে পারেন না, ঠিক আছে? ধরে নিচ্ছি এরা সবাই সমপরিমাণে খাবার খায়, কেউ বেশি খায় না, কেউ কম খায় না। সো 2জন, যখন আমি 4 ভাগে ভাগ করতেছি তখন কারো কম পড়তেছে, কারো বেশি হয়ে যাচ্ছে, সো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। সো এটার সলিউশন হিসেবে আসা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল লেন্থ সাবনেটিং। সো এটা বোঝার জন্য আমরা একটা ফ্যামিলির ভিতরে পিজার কথা চিন্তা করি, ঠিক আছে? ধরে নিচ্ছি একটা ফ্যামিলিতে কিছু প্রাপ্তবয়স্ক মানুষ থাকবে, কিছু মিড এজড মানুষ থাকবে, কিছু হচ্ছে কি একবারে চাইল্ড মানুষ থাকবে, তাই না? সো এখন এই ফ্যামিলিতে যদি আমি কি করি, পিজাটাকে সমান ভাগে ভাগ করি, তাহলে প্রাপ্তবয়স্ক যারা আছে তারা তাদের ভাগে কম পড়বে স্বাভাবিকভাবে। তারা তাদের ক্যাপাসিটি বেশি, তারা খাইতে পারবে বেশি, তাদের চাহিদা বেশি, বাট পড়তেছে কম। আবার যে ছোট বাচ্চাটার জন্য আমি সমান ভাগে ভাগ করতেছি, তার চাহিদা কম, তার হচ্ছে যে কি, তার
লাগবে কম বাট তাকে আমি দিচ্ছি বেশি, সেই জিনিসটাকে ওয়েস্ট করতেছে। সো এটার সলিউশন হিসেবে আমাদের আসা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেটিং। সো ভ্যারিয়েবল লেন্থ সাবনেটিং আমাদের বলে যদি কোনো অর্গানাইজেশনের বেশি আইপি লাগে সো সে বেশি আইপি নেবে, যদি কোনো অর্গানাইজেশনের কম আইপি লাগে সো সে কম আইপি নেবে, যদি তার আরো বেশি লাগে তো আরো বেশি দিবে। সো এখানে আমাদের কি, এখানে আমাদের আইপির যে আমরা আইপি কে যেভাবে ভাগ করি এই জিনিসটা ভেরিয়েবল, এটা কোনো ফিক্সড এর মধ্যে সীমাবদ্ধ না। সো দিস ইজ এফএলএসএম এন্ড দিস ইজ ভিএলএসএম। বোঝা গেছে আশা করি। সো এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব এফএলএসএম নিয়ে। সো এখানে হচ্ছে এফএলএসএম ভিএলএসএম এর তুলনা দিয়ে আছে, যদি সামহাও পরীক্ষাতে আসে এটা লিখবেন, আমি আর এটাকে এক্সপ্লেইন করতেছি না। সো এখন হচ্ছে আমরা আসি সাবনেটিং। এখানে হচ্ছে রুলস আছে, রুলসটা আমরা হচ্ছে এই ম্যাথটা করার সময় আমরা করব, বুঝবো এটা। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ভিএলএসএম এর এফএলএসএম এর একটা ক্লাস। সো এফএলএসএম এর এই ক্লাসে আমরা যেটা শিখতেছি। সো প্রথমে আমরা শিখবো, প্রথমে আমরা কোশ্চেনটা দেখি, লেটস কনসিডার অ্যান আইপি অ্যাড্রেস 200.10.20.0। আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে এটা কোন ক্লাসের আইপি, ঠিক আছে, কোন ক্লাসের আইপি। সো এটা আমাদের হচ্ছে সি ক্লাসের আইপি না, এটা সি ক্লাসের মধ্যে পড়তেছে এবং আমরা জানি সি ক্লাসের আইপি হলে ওইটা ডিফল্ট সাবনেট মাস্ক কত, তাই না? সো ওইটা ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে আমাদের 255.255.255.0। তার মানে এই তিনটা পার্ট হচ্ছে আমাদের কি, এই তিনটা পার্ট হচ্ছে আমাদের নেটওয়ার্ক পার্ট, আর এটা হচ্ছে আমাদের হোস্ট পার্ট। সো এটা হচ্ছে আমাদের হোস্ট পার্ট। সো এটাকে যদি আমি হচ্ছে কি করি, এই যে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে এটাকে যদি আমি হচ্ছে ডিফল্ট সাবনেটে করার পর এটাকে যদি আমি হচ্ছে বাইনারি রূপান্তর করি, বাইনারিতে রূপান্তর করলে দেখতে লাগবে হচ্ছে কাইন্ড অফ এরকম, ঠিক আছে। আমরা কি করতেছি, ফিক্সড লেন্থ সাবনেটিং করতেছি, সাবনেট মাস্কিং করতেছি। সো এটা যদি আমরা বুঝি, আমরা এখন সামনের দিকে প্রসিড করি। আমাদের এখানে বলছে নাও উই হ্যাভ টু ডিভাইড দিস আইপি অ্যাড্রেস ইনটু 4 সাব নেটওয়ার্কস। এটাতে কতগুলো সাব নেটওয়ার্কে আমাদের করতে বলছে, 4টা সাব নেটওয়ার্কে আমাকে এটাকে ডিভাইড করতে বলছে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, 4টা সাব নেটওয়ার্কে করতে বললে তার মানে কি, আমাদের যেহেতু এটা ক্লাস সি এর একটা হচ্ছে কি নেটওয়ার্ক আইডি আইপি অ্যাড্রেস। সো ইন দিস কেস আমাদের এতটুকুতে কতগুলো ইউজার থাকবে, 2 to the power 8টা, অর্থাৎ 256টা ইউজার এখানে বিলং করবে, তাই না? সো যখন আমি 4 দ্বারা ভাগ করব 256কে, তখন আমাদের আসবে 63। সো এই নেটওয়ার্কে যদি আমি এফএলএসএম অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেক 4টা সাব নেটওয়ার্ক পাবো, 4টা সাব নেটওয়ার্কের প্রত্যেকটা হচ্ছে 63টা করে হোস্ট বা আইপি অ্যাড্রেস পাবে। বোঝা গেছে এটা? আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে এখন আমরা সামনের দিকে প্রসিড করি। এখন আমাদের বুঝতে হবে যে এইখানে আমাদের নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক বিটগুলো তো আমরা জানি ফিক্সড, তাই না? নেটওয়ার্ক বিটকে আমরা কোনোভাবে কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। বাট হোস্ট বিটগুলোকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেহেতু 63 বিট আমাদের এখানে, সরি 63% বা 63টা হোস্ট আমাদের এখানে লাগতেছে, আর আমাদের এখানে কতগুলো সাব নেটওয়ার্কে ভাগ করা লাগতেছে, 4টা সাব নেটওয়ার্কে ভাগ করা লাগতেছে। এখন আমাকে বলেন 4টা ডিফারেন্ট নাম্বার পাওয়ার জন্য আমার কতগুলো বাইনারি ডিজিট দরকার। আমরা 0 এবং 1 এর মাধ্যমে কতগুলো ডিজিটের মাধ্যমে, কতগুলো ঘরের মাধ্যমে 4টা ডিফারেন্ট নাম্বারকে প্রকাশ করতে পারি। যদি একটা সেলের কথা চিন্তা করি বা 1 বিটের কথা চিন্তা করি, 1 বিটের মাধ্যমে আমরা কতগুলো ডিফারেন্ট এখানে নাম্বার প্রকাশ করতে পারি, 0 1 দিয়ে, হয় 0 অথবা 1, তাই না? 0 অথবা 1। এখন যদি আমার কাছে 2 বিটের কিছু থাকে, 2 বিটের যদি কিছু থাকে তার মানে কি কি দেওয়া যাবে, এখানে 0 0 দিয়ে একটা কিছু আইডেন্টিফাই করা যাবে, 0 1 দিয়ে একটা আইডেন্টিফাই করা যাবে, 1 0 দিয়ে একটা আইডেন্টিফাই করা যাবে, 1 1 দ্বারা একটা আইডেন্টিফাই করা যাবে। অর্থাৎ 2 বিটের কোনো একটা নাম্বার দিয়ে আমরা কতগুলো কম্বিনেশন বানাচ্ছি, 4টা কম্বিনেশন বানাচ্ছি, 4টা কম্বিনেশন বানাচ্ছি। সো 4টা সাব নেটওয়ার্কের জন্য আমরা কি করব, 2 বিট ধার করব। কার কাছ থেকে ধার করব, এইখান থেকে হোস্টের কাছ থেকে আমরা 2 বিট ধার করব। বুঝা গেছে? হোস্টের কাছ থেকে আমরা 2 বিট ধার করে নিলাম। এখন কথা হচ্ছে যে ভাই এখানে যদি আমার 8 বিট থাকতো তাহলে আমি কি করতাম, 8 বিট থাকলে 8টা বিট রিপ্রেজেন্ট করতে, সরি, আমরা হচ্ছে 3টা বিটের মাধ্যমে কতগুলা বিট রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, কতগুলা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এটা বের করার ওয়েটা হচ্ছে 2 to the power n, ঠিক আছে, 2 to the power n, এটার মাধ্যমে আমরা এটাকে বের করতে পারি, ঠিক আছে। 2 to the power n শুড বি গ্রেটার অর ইকুয়াল দেন রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে এখানকার সূত্র। 2 to the power n ইকুয়াল 2 to the power n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রিকোয়ারমেন্ট। সো রিকোয়ারমেন্ট আমাদের কত, এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের 4, আমাদের বের করতে হবে কি, আমাদের n এর মান বের করতে হবে। 2 to the power n ইজ গ্রেটার ইকুয়াল 4, আমাদের n এর মান বের করতে হবে। n এর মান কত হলে 4 এর সমান বা তার থেকে বড় হয়, n এর মান যদি 2 হয় তাহলে 4 এর সমান হয়। তার মানে কি, এখানে আমরা n এর মান 2 নিচ্ছি এবং n এর মান 2 হওয়া মানে হচ্ছে আমরা হোস্ট বিট থেকে 2টা বিট নেটওয়ার্ক বিটের সাথে অ্যাড করে নিচ্ছি। তার মানে এই পুরাটা এখন আমাদের কত হয়ে গেল, এই পুরাটা এখন আমাদের নেটওয়ার্ক বিট হয়ে গেল। বুঝা গেছে? এই পুরাটা এখন আমাদের নেটওয়ার্ক বিট হয়ে গেল। এখন এই নেটওয়ার্ক বিট দ্বারা আমরা 4টা ডিফারেন্ট সাব নেটওয়ার্ককে প্রকাশ করতে পারি কিনা সেটা দেখি, ঠিক আছে। 4টা ইউনিক
সাব নেটওয়ার্ক এখানে প্রকাশ করা যায় কিনা। ওকে ফাইন। সো আমরা এখানে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে এতটুকু ফিক্স রাখলাম। এখন এই যে বাকি যে দুইটা ডিজিট আছে, আমরা প্রথমে যেটা করলাম, যেহেতু আমরা কি বলছি পুরাটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট, সো আমরা হচ্ছে এই দুইটাকে আপাতত 0 রাখলাম। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের পুরোটা কি গেল, এতটুকু পর্যন্ত আমাদের পুরোটা হচ্ছে নেটওয়ার্ক বিট যাচ্ছে, ঠিক আছে। বাকিগুলো আমাদের কি হোস্ট বিট 3 3 6। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাবনেট 1 গেল, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি এটা আমাদের সাবনেট 1 গেল। সাবনেট 2 এর ক্ষেত্রে কি হবে? সাবনেট 2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম থাকবে, এটাও এটাও এটাও। আমাদের ডটের পরে চেঞ্জ হবে, ডটের পরে 0 0 থেকে এখন কত হয়ে যাবে, 0 1 হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের কি সাবনেট 2। বাকিগুলো আমাদের হোস্ট পার্ট অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি আমরা। সাবনেট 3 এর ক্ষেত্রে আমাদের কি হবে? 3 এর ক্ষেত্রে সবগুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে, জাস্ট এখানে আমরা ডট থেকে চেঞ্জ করে 1 0 করে দিচ্ছি। সাবনেট 4 এর ক্ষেত্রে আমাদের কি হবে? এটাকে আমরা 1 1 করে দিচ্ছি। যদি আমরা এখানে সাবনেট 5 দিতে চাই, তখন কি আর আমরা হচ্ছে এই দুইটা ডিজিট দিতে পারবো না? কারণ 5 কে প্রকাশ করতে আমার তিনটা ডিজিট লাগে। কি কি লাগে আমার? আমার হচ্ছে 1 0 1 এটা লাগে, ঠিক আছে। সো এই যে 1 0 1, এটা তো তিনটা বিটের খেলা, তাই না? সো তিনটা বিট যখন আমরা পাঁচটা সাবনেটে যদি এটাকে ভাগ করতে চাইতাম, তখন আমরা আবার একটা বিট এখান থেকে ধার নিয়ে নিতাম, তাই না? সো এটা খুবই ইজি, ঠিক আছে। যখন আমরা প্রসিডিউরে যাব, দেখবো যে আরো ইজি। সো দিস ইজ দ্য কনসেপ্ট। আপাতত আমরা যা করলাম সবকিছু ছিল কি কনসেপ্ট। সো এখন হচ্ছে আমরা হচ্ছে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেটা দেখি। হ্যাঁ, সো এখানে আমাদের হচ্ছে আমরা হচ্ছে প্রথমে একটু সিম্পলিফাই করে লিখি, ঠিক আছে। সিম্পলিফাই করে বলতে যে আমরা ধরে নিচ্ছি প্রথম অবস্থায় আমাদের এটা 4 4 না, এটা আমরাকে ধরে নিচ্ছি হচ্ছে 2 আছে। ওকে ফাইন, এটা হচ্ছে আমরা কত ধরলাম, 2 আছে। এখন যদি এটা 2 থাকে, দুইটা যদি সাব নেটওয়ার্ক থাকে, তাহলে আমরা এখানে কি করব? সো আমরা এখানে জাস্ট সিম্পলি দুইটা সাব নেটওয়ার্ক করার জন্য আমার কতগুলো বিট লাগে? শুধুমাত্র একটা বিট দ্বারা দুইটা সাব নেটওয়ার্ক করা যায় না। একবার 0 দিলে আমার একটা হয়ে যাচ্ছে, একবার 1 দিলে একবার আমাদের হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে একবার 0, এখানে একবার 1 দিলে আমাদের হয়ে যাচ্ছে। বাকিগুলো আমরা নেটওয়ার্ক পার্টে রাখলাম। সো এটা বোঝার জন্য আমাদের সূত্র কি? 8 টু দি পাওয়ার n গ্রেটার অর ইকুয়াল রিকোয়ারমেন্ট। সো আমরা সলিউশনে যেটা লিখবো, যেভাবে লিখবো সলিউশনটা, আমরা এখানে লিখবো যে নাম্বার অফ, আচ্ছা আমরা এটা লেখার পর আমরা লিখবো সো 2 টু দি পাওয়ার n ইজ গ্রেটার ইকুয়াল রিকোয়ারমেন্টস, তাই না? সো আমাদের রিকোয়ারমেন্ট কত? নাম্বার অফ সাবনেট কত? 2। 2 টু দি পাওয়ার n ইজ গ্রেটার ইকুয়াল কত? আমাদের 2। তার মানে এখানে n এর মান আমরা কত দিলে এখানে 2 এর সমান বা তার থেকে বেশি হবে? n এর মান যদি আমরা 1 দেই, তাহলে আমাদের এখানে কি আসবে? 2 টু দি পাওয়ার 1 ইজ গ্রেটার ইকুয়াল 2। তার মানে এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতেছে। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 ইজ গ্রেটার ইকুয়াল 2। সো এটা স্যাটিসফাই করতেছে। আমরা কি করব? n এর মান যত পাইছি আমরা, ততটা বিট আমরা কি করব? হোস্ট থেকে নেটওয়ার্কে অ্যাড করব। কি করব? হোস্ট থেকে নেটওয়ার্কে অ্যাড করব। সো আমরা এখানে লিখতে পারি সো n ইকুয়াল 1। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ওকে, সো এই লাইনটা লেখার পরে এখন আমরা হচ্ছে জাস্ট আমরা জাম্প করবো কিছু, আমরা জাম্প করবো হচ্ছে ক্যালকুলেশনে। কিরকম ক্যালকুলেশন? সো আমাদের এখানে কি আমাদের দুইটা সাবনেট হবে, দুইটা সাবনেটের প্রথম সাবনেটের তাহলে কি হবে? প্রথম সাবনেটটা কেমন হবে? আমাদের আইপি অ্যাড্রেসটা কি ছিল? আমাদের 200.10.10 আমাদের কি ছিল? পরে ছিল হচ্ছে 20, তাই না? তাহলে এখানে আমরা লিখবো 20, 200.10.20 এর পরে কি ছিল? এরপরে আমাদের 8টা ঘর ছিল, তাই না? 8টা ঘর ছিল। এখন কি 8টা ঘর আছে? 1 2 3 4 5 6 7। ওকে, সো একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো, পাঁচটা জিরো, ছয়টা জিরো, সাতটা জিরো, আটটা জিরো। সো প্রথম অবস্থায় আমরা কি করতেছি? এটাকেও জিরো রাখতেছি। সো এই পুরাটা মিলে আমাদের কি হয়ে গেল? প্রথমটা নেটওয়ার্ক আইডি হয়ে গেল। এটা কি হয়ে গেল? আমাদের নেটওয়ার্ক আইডি হয়ে গেল। সো এটা হচ্ছে সাবনেট 1 এর জন্য আমরা চিন্তা করলাম। সাবনেট 2 এর জন্য কি হতে পারে? সাবনেট 2, আচ্ছা এখানে 7টা দিলাম। আগের বার 0 দিছিলাম, এবারে যদি আমি এখানে 0 দিই, তাহলে কি দুইটা সেম হয়ে গেল না? দুইটার নেটওয়ার্ক আইডি সেম হয়ে গেল। সো আমরা নেটওয়ার্ক আইডি তো ডিফারেন্ট রাখবো। সো এবারে কত দিব? 1 দিব। সো আমাদের কয়টা হয়ে গেল? দুইটা নেটওয়ার্ক, দুইটা সাব নেটওয়ার্ক ভাগ হয়ে গেল। একটা নেটওয়ার্ক দুইটা সাব নেটওয়ার্কে ভাগ হয়ে গেল। ওকে, সো এটা এই দুইটা হচ্ছে আমাদের সাব নেটওয়ার্ক আইডি। আচ্ছা ভালো কথা, এখন সাব নেটওয়ার্ক আইডি পাইছি, এখন আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমাদের জিজ্ঞেস করতে পারে যে এটাকে তো তোমরা হচ্ছে দুইটা সাব নেটওয়ার্কে ভাগ করলা, ভাগ করার পরে তোমার ইউজেবল হোস্ট কয়টা? ঠিক আছে, কতগুলা ইউজেবল হোস্ট আছে এটা আমাকে বের করতে বলতে পারে, তাই না? সো ইউজেবল হোস্ট বের করব কিভাবে? আমরা এখানে কতগুলা বিটে আমরা আছে, এখানে 7টা বিট আছে, তাহলে আমাদের টোটাল হোস্ট কতগুলো হবে? টোটাল হোস্ট হবে হচ্ছে আমাদের
আমরা আগে দেখছি না 2 to the power 7 যতগুলো বিট আছে 2 to the power 7, তার মানে এখানে আমাদের আসবে 128টা সম্ভবত আসবে, 128টা হোস্ট থাকবে এর, আবার বাকি 128টা হোস্ট থাকবে এর। এটাই তো হওয়ার কথা ছিল। টোটাল হোস্ট আমাদের 8 বিটে থাকলে কতগুলো হতো? 256। দুইটা সাব নেটওয়ার্কে ভাগ করার পরে 128। ইউজেবল হোস্ট কতগুলো? তাও যখন এটা বলবে তখন আমরা কি করব? এটার ক্ষেত্রে দুইটা বিট কাজ করবে না, দুইটা আইপি কাজ করবে না। কোন দুইটা আইপি কাজ করবে না? নেটওয়ার্ক অ্যাড্রেসের আইপি আর ব্রডকাস্ট অ্যাড্রেসের আইপি কাজ করবে না। সো 128 মাইনাস 2 126, সেম অ্যাজ এটাও। সাবনেট 1 এর জন্য এই হিসাব প্রযোজ্য, সাবনেট 2 এর জন্য এই হিসাব প্রযোজ্য। আচ্ছা, এতটুকু যদি বুঝি, আমরা সামনের দিকে আরেকটু এটাকে কি করতে হবে? অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে ফর সাবনেট 1, ওকে। সো আমরা এটা লিখলাম। এটা লেখার পর আমরা এটাকে কি করব? এটাকে আমরা হচ্ছে এই 00 পার্টটাকে পুরোটাকে হচ্ছে আমরা ডেসিমাল ফর্মে নিয়ে আসবো। ডেসিমাল ফর্মে নিয়ে আসলে আমাদের এটা কত হয়? 0 হয়। এবং এটাকে যদি আমরা সিআইডিআর নোটেশনে লিখি তাহলে আমাদের এখানে কত আসবে? ঠিক আছে? সিআইডিআর নোটেশন কি? সিআইডিআর নোটেশন হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডিতে কত বিট আছে এটার একটা নোটেশন। সো নেটওয়ার্ক আইডিতে 8 বিট 8 বিট 8 বিট 3 আসলে 24 বিট, আর এখান থেকে 1 বিট পাইছি না, একটু আগে 1 বিট নিয়েছিলাম। সো এখানে টোটাল কত বিট নেটওয়ার্ক আছে? 25 বিট। সো এটা 25। তার মানে কি হয়ে গেল? এটা দ্বারা আমরা বুঝলাম যে এই যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসে 25টা বিট নেটওয়ার্ক পার্টের, ঠিক আছে? সো এটা হচ্ছে সিআইডিআর নোটেশন। সো সিআইডিআর নোটেশন দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটাকে কি করব? এটা হচ্ছে ধরে নেন আমাকে বললো যে সাবনেট 1 বের করো। সাবনেট 1 বের করার পরে সাবনেট 1 এর ফার্স্ট ইউজেবল আইপি কত সেটা বের করো, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে ফার্স্ট ইউজেবল আইপি কত হবে আমাদের? ফার্স্ট ইউজেবল আইপি আমাদের কত? এটা যদি আমাদের শুরু হয় তাহলে ফার্স্ট ইউজেবল আইপি আমাদের কত হওয়া উচিত? ফার্স্ট ইউজেবল আইপির ক্ষেত্রে আমাদের কি থাকবে? 1 থাকবে। এবং এটাকে যদি আমরা হচ্ছে আবার ডেসিমালে নিয়ে যাই তাহলে ফার্স্ট ইউজেবল আইপি কি হবে আমাদের? 20.1 বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের 200.10.20.1। এটা হচ্ছে আমাদের সাবনেট 1 এর ক্ষেত্রে ফার্স্ট ইউজেবল আইপি। লাস্ট ইউজেবল আইপি যদি আমাদের বলে তখন আমরা কি করব? ঠিক আছে? লাস্ট ইউজেবল আইপি বললে আমরা তখন কি করব সেটা দেখি। লাস্ট ইউজেবল আইপির ক্ষেত্রে আমাদের কি হয়? তাই না? লাস্ট ইউজেবল আইপির ক্ষেত্রে কি হয়? লাস্ট ইউজেবল আইপি হয় ব্রডকাস্ট আইপির আগেরটা, তাই না? সো আমাদের এখানে ব্রডকাস্ট আইপি যদি আমরা বের করি, ঠিক আছে? ব্রডকাস্ট আইপি যদি আমরা বের করি, ওকে? সো এটা বের করলে হবে। আমাদের আরেকটা ওয়ে আছে, আমরা সেটা দেখি, ঠিক আছে? ওইটা আরো বেশি ইজি। আচ্ছা, এই জিনিসগুলো ক্লাটার্ড লাগতে পারে আপাতত, মানে কনসেপ্টগুলো আই থিঙ্ক বুঝতে পারতেছেন, বাট কিভাবে কি করবেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। কারণ হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আরেকটা প্রবলেম নিয়ে এক্সপ্লেন করব। সো ওইখানে হচ্ছে সবকিছু স্ট্রাকচার্ড ওয়েতে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো এইখানে আমরা এইভাবে এই প্রসিডিউরটা আগাইতে পারি, বাট শর্টকাট একটা প্রসিডিউর আছে। শর্টকাট প্রসিডিউরটা কি? সেটা হচ্ছে আমাদের লেটেস্ট লাস্ট যে সাবনেটটা থাকবে, ঠিক আছে? যেমন সাবনেট 2 এর কথা যদি আমরা চিন্তা করি, সাবনেট 2 এর কথা চিন্তা করলে আমাদের এখানে কত আসে? এখানে আমাদের আসে হচ্ছে 1, তাই না? সো এটার হচ্ছে বাইনারি ফর্ম কত? এটার সরি, এটার হচ্ছে আমাদের ডেসিমাল ফর্ম কত? 200.10.20. এই 1 থাকলে এটার মান কত হয়ে যায়? 128, তাই না? এটাকে ডেসিমালে প্রকাশ করলে এই পার্টটাকে 128। আমরা যেটা করব, আমাদের যে আমাদের ম্যাক্সিমাম যে সাবনেট মাস্ক ছিল, ম্যাক্সিমাম সাবনেট মাস্ক, এটা সমান আমাদের কত ছিল? এটা সমান আমাদের ছিল হচ্ছে 255.255.255 এতটুকু। আর আপডেটেড যে সাবনেট মাস্ক সেটা সমান কত আমরা দেখলাম? আপডেটেড সাবনেট মাস্ক সমান আমরা কত দেখলাম? আপডেটেড সাবনেট মাস্ক সমান আমরা দেখলাম হচ্ছে কত আমাদের? হয়ে গেল এটা আমাদের হচ্ছে 200.2, এটাকে আমরা 255 ধরবো, এটাকে আমরা 255 ধরবো, এটাকেও আমরা 255 ধরবো, বাট এটাকে আমরা কত ধরবো? 188 ধরবো। দিস ইজ আওয়ার আপডেটেড সাবনেটেড মাস্ক। সো এটা থেকে আমরা কি করব? এই যে আমাদের ম্যাক্স সাবনেট মাস্ক থেকে ওই জিনিসটাকে মাইনাস করে দেবো। 255.255.255.128। সো এখানে আমরা যে রেজাল্টটা পাবো 0.0.0.0, এখানে পাবো হচ্ছে 127। সো এটা হচ্ছে আমাদের কি থাকলো? এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিফারেন্স থাকলো। সো আমাদের দুইটা ক্লাস ডিভাইড করলে প্রত্যেকটা ক্লাসে 127টা করে কি থাকবে? আইপি থাকবে, যার মধ্যে কি দুইটা আইপি আমরা কি করতে পারবো না? ইউজ করতে পারবো না। 127 না 126, 128। আচ্ছা, সো এটা একটু আমি ক্লারিফাই করি যে এটার থ্রুতে আমরা এখন কিভাবে কি বের করব। ওকে, সো আমাদের বেস ইয়েটা কি ছিল? আমাদের বেস যে হচ্ছে আইপিটা ছিল সেটা কত? 200.10.20, তাই না? সো এইখানের পরে আমরা কি দিব? এখানে দেবো হচ্ছে আমাদের 0, ঠিক আছে? সো প্রথমে এটাকে আমরা কার জন্য করতেছি? সাবনেট মাস্ক 1 এর জন্য করতেছি। প্লাস আমরা দিব হচ্ছে কত? 0.0.0.127, ঠিক আছে?
এগুলোর নিচে 0 হবে আর কি। এটা এখানে একটা এটার নিচে একটা 0 হবে। হ্যাঁ, এই 200 এর নিচে 0 0 0 0 তাহলে 127। তার মানে এখানে 0 প্লাস 127 কত হবে? এখানে আসবে হচ্ছে 127, আর সামনেরগুলো সেম থাকবে। 20 সরি 20, এখানে থাকবে হচ্ছে 10, আর এখানে থাকবে হচ্ছে 200। সো আমাদের সাবনেট 1 এর ক্ষেত্রে প্রথম যে মাস্কটা, সেটা প্রথম যে আইপিটা সেটা কত? 200.10.20.0, এবং লাস্ট যে আইপিটা সেটা কত? 200.10.20.127। বোঝা গেছে? সো এই দুইটা হচ্ছে আমাদের এখানকার বিষয়। সো এখান থেকে হচ্ছে আমরা 127কে কি বলবো? এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট, যেহেতু লাস্টেরটা, সো এটা হচ্ছে আমাদের কি ব্রডকাস্ট, আর এটা কি? এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমি যদি বলি এই যে সাবনেট 1 এর জন্য ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস কত, আইপি অ্যাড্রেস কত, তখন আমরা কি করব? 200.10.20.1, কারণ জিরোটা হচ্ছে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস, আর ওইটার পরে যে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। আমি যদি বলি হচ্ছে আমাদের লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কত সাবনেট মাস্ক 1 এর জন্য, সেটা কত আসবে? 200.10.20.127 আগের ঘর 126। সো এটা। আবার আমি সাবনেট 2 এখন কিভাবে ক্যালকুলেট করব? সাবনেট 2 ক্যালকুলেট হবে সাবনেট 1 যেখানে শেষ হয়েছে সেটাতে। সাবনেট 1 শেষ হয়েছে কোথায়? 127। তার মানে কি 127 হচ্ছে সাবনেট 1 এর অংশ। তাহলে আমরা এখানে যেটা করব, সাবনেট 2 তাহলে কই থেকে শুরু হবে? 200.10.20.127 এর পরের সংখ্যা কত? 128। এইখান থেকে কত দূর পর্যন্ত চলবে? 0.0.0. এই যে 127, এটা আমরা এখানে প্লাস করে দিব। প্লাস করে দিলে আমাদের এখানে রেজাল্ট কত আসবে? 255। ঠিক আছে, এখানে আসবে 20, এখানে আসবে হচ্ছে 10, আর এখানে আসবে হচ্ছে 200। সো এই যে আমরা এখানে কি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের একটা আইপি অ্যাড্রেস। সো আমাদের ইনিশিয়াল আইপি অ্যাড্রেস কত S2 এর ক্ষেত্রে, সাবনেট মাস্ক 2 এর ক্ষেত্রে এটা, আর আমাদের লাস্ট আইপি অ্যাড্রেস কত? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। ওকে ফাইন। সো আমরা হচ্ছে ফার্স্ট ইউজ এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। এখান থেকে আমরা হচ্ছে কি করতে পারবো? এখান থেকে আমরা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বের করতে পারবো, এখান থেকে আমরা হচ্ছে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বের করতে পারবো। এবং আমাকে যদি বলে যে এই যে আমরা হচ্ছে একটা নেটওয়ার্ককে, একটা সি ক্লাসের একটা নেটওয়ার্ককে হচ্ছে সাবনেটে ভাগ করলাম, দুইটা সাবনেটে ভাগ করলাম, ভাগ করার পরে এর মাঝে আমরা কতগুলা পিসি কে রাখতে পারছি, বা কতগুলা ইউনিক আইপি আমি এখান থেকে পাচ্ছি, এটা আমাকে বের করতে বললো। তাহলে আমরা কত বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে 2^7। কেন আমরা 2^7 বলবো? কারণ ওই যে একটা বিটটা আমি হচ্ছে নেটওয়ার্ককে দিয়ে দিছি, যদি একটা বিট নেটওয়ার্কে না দিতাম তাহলে 256টাই আমি ওইখানে আইপি দিতে পারতাম। যেহেতু আমি একটা দিয়ে দিচ্ছি, তার মানে কি 2^7, একটা বিট চলে গেছে, তার মানে 2^7 মানে হচ্ছে 128টা। তার মানে এই যে সাবনেট মাস্ক করার কারণে 128টা আইপি এখন আমি প্রত্যেকটা সাবনেটে দিতে পারবো। ওকে, সো পরের ভিডিওতে আমরা যেটা করবো, একটা স্ট্রাকচার্ড প্রবলেম নিয়ে এখানে আলোচনা করবো, যেখানে সবকিছু ঠিক গোছানো ভাবে থাকবে, যাতে জিনিসগুলো আরো বুঝতে ক্লিয়ার হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।